আমরা এই বারাসাতে কালী ঠাকুর এবারে দেখতে এলাম। কালী পুজো কোনোদিন আমাদের দেখা হয়নি বারাসাতে, তাই দেখতে এলাম। এখানে খুব সুন্দর করেছে এই থিমটা। এটা হলো নবপল্লী অ্যাসোসিয়েশনের পুজো। এরা করেছে বৃন্দাবনের চন্দ্রদয়া মন্দির। এদের থিমটা, প্যান্ডেলটা বেশ সুন্দর। আমরা দিনের বেলা গেছিলাম, আজ আকাশ খুব পরিষ্কার ছিল। ওই প্যান্ডেলটা খুব ঝকঝক করছে, সুন্দর। অনেকটা এরিয়া নিয়ে প্যান্ডেলটা করেছে। খুব যে ভিড় ছিল তা নয়, অল্প অল্প লোকজন যাতায়াত করছিল, যেহেতু সব বেলার দিক বলে। আর ঠাকুরের প্রতিমাটাও খুব সুন্দর হয়েছে, প্রতিমাটা খুব সুন্দর। প্রতিমাটা ভেতরে দাঁড়িয়ে ভেতরের সমস্ত কাজ প্যান্ডেলের ভেতর। ঝাড় আছে চারিদিকটা, সমস্ত কাজ করেছে, শিল্পকলা খুব সুন্দর ফুটিয়ে তুলেছে এখানে। প্যান্ডেলের ভিতরে খুব সুন্দর কাজ হয়েছে। মায়ের প্রতিমা ভীষণ সুন্দর, সাপের মতো ওপরে করেছে, মুকুটের মতন, আর তলায় মায়ের ভাবে বসে আছে। আমাদের বারাসাতে কালী দর্শন এই প্রথমবার হলো। প্যান্ডেলের ভিতরে শিল্পকলা সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে শিল্পীর হাতের কাজ ভীষণ সুন্দর। বেশ দাঁড়িয়ে থেকে দেখতে হচ্ছে, এত সুন্দর কাজ হয়েছে মন্দিরের ভেতর। এটা পরের আমরা প্যান্ডেল একটা গেলাম, দ্বারকা করেছে, এটা গুজরাটের দ্বারকা। এটা হলো লাইট, যেহেতু দিনের বেলা লাইট জ্বলছে না। এটা হলো আমরা সবাই ক্লাবের পুজো দ্বারকা। এটাও অনেক বড় এরিয়া নিয়ে প্যান্ডেলটি হয়েছে, খুব সুন্দর। গুজরাটের দ্বারকাতে চলে এসেছি মনে হচ্ছে। সত্যি শিল্পীর কাজ খুব সুন্দর। কতদিন ধরে এই প্যান্ডেলটি তৈরি করি, তবে না আমরা দেখতে পাচ্ছি এত সুন্দর কারুকার্য প্যান্ডেলের ভেতর, বাইরে দুটোই। যেন মনে হচ্ছে আমরা গুজরাটের দ্বারকাতে পৌঁছে গেছি। যেটুকু আমরা ক্যামেরা বন্দি করে আনতে পেরেছি সেটুকুই দেখছি। ভিতরে সমস্ত করেছে দ্বারকার, মানে মন্দিরের ভেতরে যেরকম কারুকার্য থাকে পাথরের, এখানেও সেরকম করার চেষ্টা করেছে। আর ঝাড়টিও খুব সুন্দর। এখানে ভেতরে খুব সুন্দর কাজ, কতদিন ধরে এই কাজগুলো তৈরি করেছে শিল্পীরা। এখানে মায়ের মূর্তি হলো কালী আর কৃষ্ণ, একই রূপ। একদিক অংশটি কালী আর একদিকে কৃষ্ণ, এরা ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। এটা পরের পুজো আমরা গেলাম, এটা হলো আমরা কজন ক্লাব, আমরা কজন ক্লাবের পুজো। এটা প্যান্ডেলটি ছোটর মধ্যে বেশ সুন্দরই করেছে। এটা প্যান্ডেলের ভেতরের অংশটা। মায়ের মূর্তি। সন্ধানী ক্লাবে আমরা পৌঁছে গেলাম। এটা মায়াপুরে ইস্কন।
করেছে প্যান্ডেলটি। মানে একের পর এক প্যান্ডেল এত সুন্দর, মানে কোনটা ছেড়ে কোনটা যে ভালোভাবে দেখবো সেটাই বুঝতে পারছি না। খুব সুন্দর হয়েছে প্যান্ডেল। মায়াপুরের ইস্কন ক্লাবটির নাম সন্ধানী ক্লাবের পুজো এটা। এখানে সমস্ত দিনের বেলা বলে লোকজন খুব বেশি নেই, অল্প অল্প লোকজন যাতায়াত করছে। এটা হলো জাগৃতি সংঘর পুজো। একটির পর একটি প্যান্ডেল দেখছি, মন ভরে যাচ্ছে, এত ভালো লাগছে। মানে কোনটা ছেড়ে কোনটা যে দেখবো, কোনটা যে ভালো বলবো বুঝতে পারছি না। সবকটা প্যান্ডেলই সুন্দর হয়েছে খুব। আমরা তো দেখলাম এটা হলো বারাসাত মৎস্য সমিতির পুজো। প্যান্ডেলে এবার প্রবেশ করব। আর এখানে সমস্ত প্যান্ডেলটি হয়েছে একটু অন্যরকম, অন্য প্যান্ডেলগুলো থেকে এটা একটু অন্য রকমের প্যান্ডেল হয়েছে। এটা ঢোকার প্রথম দ্বার করেছে, মানে প্রবেশ দ্বার। সামনে গণপতি পাপা। শিল্পীর কাজ খুব সুন্দর হয়েছে, খুব ভালো লাগছে প্যান্ডেলগুলো দেখতে। আর ভেতরে করে ঢুকে প্রবেশ করে করে সমস্ত দেখছি, ভালো লাগছে দেখতে। যেহেতু আমাদের এটা প্রথমবার, ওই জন্য আমাদের আরো খুব সুন্দর লাগছে। আমার কাছে থাকমা কিছুক্ষণ। এখন আমরা চলে এলাম বারাসাত আগুয়ান সংঘ। এখানে কুম্ভ যে সাগরের স্থান হলো, সেটা ওনারা ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। কুম্ভতে সমস্ত সাধু সন্ন্যাসীরা যে স্নান করেন সাগরে, সেই বা এতে গঙ্গাতে, সেইটা আর কি ওনারা ফুটিয়ে তোলার চেষ্টা করেছে এখানে। অন্য পুজোগুলোর থেকে এই পুজোটা একটি অন্যরকম। এখানে সাধু সন্ন্যাসীরা করেছে, এখানে সাগর মতো মানে জলের ব্যবস্থা করেছে। ওখানে বাবা ভোলানাথকে রয়েছে জলের মধ্যে। এখানে সন্ন্যাসী বসে আছে। থিমটা একটু অন্যরকম। এখানে জল করেছে, তার মধ্যে ভোলেনাথ রয়েছে। আর সমস্ত এনারা দাঁড়িয়ে আছে সাধু সন্তরা। শিবলিঙ্গ একটা করেছে।
ওরই ভেতরে মায়ের স্থাপনা হয়েছে প্রতিমা। এটা ভেতরের প্যান্ডেলের ভেতরের অংশটা, সেটাও সাধু সন্তদের সমস্ত ছবি দিয়ে করেছেন ভেতরটা। মায়ের মূর্তি। এখানে আমরা দর্শন করলাম, এটা হলো বারাসাত যুবগোষ্ঠী ক্লাবের পুজো। নানা রকম মানে পুতুল টুতুল দিয়ে নানা রকম প্যান্ডেলটি সাজিয়েছে। নানা রকমের পুতুল। মানে এক একটা প্যান্ডেল এক রকম ভাবে হয়েছে এখানে। মায়ের মূর্তিটাও একটু অন্যরকম। মা সাদা পাড় লাল শাড়ি পরেছে। এটা আবার বালকবৃন্দ স্পোর্টিং ক্লাবের পুজোতে চলে গেলাম। এখানেও মা রয়েছেন, মানে মা রয়েছেন, মায়ের সাথে আরো অন্য অন্য দেবদেবী রয়েছেন। এটা হলো বিদ্রোহী ক্লাবের পুজো। বিদ্রোহী ক্লাব, এদের প্যান্ডেলটিও বেশ ভালো হয়েছে। মা রয়েছেন এখানে। মায়ের মূর্তিটা একটু সাউথের মূর্তির মতন একটুখানি অন্যরকম করেছেন। এটা ভেতরের ঝাড়, ভেতরের অংশ সাজানো গোছানো রয়েছে। আর একটি বাচ্চা, এটা হলো 12 নম্বর রেল গেটের পুজো। এখানে ওরা বাচ্চাদের যে খেলনা আছে, ব্যাডমিন্টন, ছোট ছোট খেলনা দিয়ে এই প্যান্ডেলটি করেছে। আর এরা এখানে মানে এরা বোঝাতে চাইছে যে বাচ্চারা আজকাল যে মাঠে খেলাধুলো করে না, বাচ্চাদের শৈশব যে হারিয়ে যাচ্ছে, সেটা এখানে টিমের মধ্যে ওনারা বোঝাতে চেষ্টা করেছেন। ছোট ছোট ব্যাডমিন্টন, বল, নানান রকম দিয়েই প্যান্ডেলটা তৈরি হয়েছে। ছোট ছোট ছেলে মেয়েও করেছে মায়ের পাশে রেখে, যাতে মায়ের মানে যেমন বাচ্চারা থাকে মায়ের কাছে, ঠিক সেরকম ওনাদের থিমের মধ্যে ওনারা চেষ্টা করেছে সাজিয়ে তুলতে। এটা হলো আমাদের আর একটি পুজো, মানে এটা বাইরের মধ্যে। এটা হলো বারাসাত সংহতি ক্লাবের পুজো। এখানে ওই মরুভূমিতে যেমন উট চলে, ওরকম একটি উটের একটা স্ট্যাচু মতন করেছে। উটের মধ্যে রাজা রানী বসে আছে। আর এটা ভেতরের সমস্ত অংশ সাজিয়েছে। এখানে মায়ের মূর্তি, মায়ের পাশে 2 সখী রয়েছে।
তুই চেতনা তুই গতি আমি রথ তুই এটা হলো বারাসাত পায়োনিয়ার ক্লাবের পুজো। চেতনা তুই তা জলের মধ্যে প্রতিচ্ছবি হয়েছে প্যান্ডেলটাও খুব সুন্দর বড় সড়ো হয়েছে। আর প্যান্ডেলের প্রতিচ্ছবি, যেহেতু পুকুর আছে, প্যান্ডেলের প্রতিচ্ছবিটা পুকুরে পড়েছে। আর এখানে এমনি সাজিয়ে দিয়েছে বেশ লম্বা অনেকটা পোর্শন, গিয়ে ভেতরে মায়ের মূর্তি আছে। আমরা সে ভেতরে দিয়ে যাচ্ছি। তাই দিয়েছি মন আর এখানে যেতে যেতে ভেতরে সমস্ত চারিদিকে যে কারুকার্যগুলো হয়েছে সেগুলো দেখছি। ও থাকমা কিছুক্ষণ আমার কাছে থাকমা কিছুক্ষণ এখানে হাতির লম্বা একটা সুর মতো করেছে, সেখানে আমি একটু দাঁড়িয়ে একটা ছবি তুলে নিলাম। সুরটি খুব লম্বা। তারপরে ভেতরে যাব, সুরের মধ্যে একটু হাতও দিলাম, ঠেকাই নিয়ে হাত থেকে দূরে রেখেছি যদি কিছু হয়ে যায়। অনেকটা বড় প্যাসেজ আছে, সেটা গিয়ে হেঁটে তারপরে ওখানে ভেতরে ঢুকতে হচ্ছে। ঘোচাস মনের প্যান্ডেলের ভেতরে সমস্ত অংশ এগুলো। ঘোরা ধারে দেখাস আলো এখানে মা, মনের কলস কালো তুই মায়ের মূর্তি, এটা মায়ের পাশে পাশে সব সখী মকি সব রয়েছে।